হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আস্তর করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাকের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছিলাম, সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন আমি একসাথে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটাও ব্যবহার করতে পারেন। এখন এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এর ভিতর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর ভেতর গুঁড়া মশলা দিয়ে দেব। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা শাক। শাকগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো লো আঁচে ঢাকনা দিয়ে মশলার সাথে 10 মিনিট মতো কষিয়ে নেব। আর এই সময়ের মাঝে অবশ্যই একটু পরপর ঢাকনা খুলে শাকগুলো নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। শাকগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি শাকগুলো 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই সময়ের মাঝে শাকগুলো আমি 3 থেকে 4 বার নেড়ে দিয়েছিলাম। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 2 কাপ গরম জল ব্যবহার করছি। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো আর দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি। এই সব কিছু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আবারও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। শাকটা সিদ্ধ হতে কিন্তু আপনাদের কম বেশি সময় লাগতে পারে।
খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাকের ঝোল।